বাংলাদেশ সমাচার, এটি হচ্ছে আমাদের প্রাণের সঙ্গীত, এটি আমাদের ভালোবাসার সঙ্গীত, এটি আমাদের চেতনার প্রদীপ শিখা, এটি আমাদের এগিয়ে যাওয়ার সোপান, শক্তি, আত্মবিশ্বাস। তো আজকের এই মহতী আয়োজনের প্রথম পর্বের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মাহবুবুর রহমান মহোদয়, যিনি আপনারা জানেন প্রথমেই বক্তব্য প্রদান করে চলে গেছেন, এবং এখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাবান অধ্যাপক ডক্টর তাহির আহমেদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। এখানে রয়েছেন উপস্থিত মঞ্চে বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ একে জাওয়াদুল হক, দুজন বীর মুক্তিযোদ্ধাকে আমাদের সাথে পেয়েছি, জনাব মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আকরাম আলী। বিশিষ্ট ব্যাংকার উজ্জ্বল সরকার বক্তব্য দিয়েছেন, চমৎকার। মহিবুর রহমান বকুল, যিনি ব্যবস্থাপনা সম্পাদক, যিনি আমাদের সাথে রয়েছেন, শুরু থেকে বক্তব্য দিয়েছেন। এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসান কবির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মানবাধিকার কর্মী, যিনি চট্টগ্রাম থেকে এসেছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, এবং তিনি যে বাংলাদেশ সমাচারকে ভালোবাসেন আমরা তার তার আন্তরিক উপস্থাপনার মাধ্যমে আমরা সেটাই বুঝতে পেরেছি। আসলে সম্মানিত উপস্থিতি, যে কোনো সৃষ্টির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, মানুষের প্রতি ভালোবাসা। আমরা মহামানুষীদের বিভিন্ন বক্তব্যে আমরা জানতে পারি, চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নজরুল বলেছেন গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নয় নহি কিছু মহান। অর্থাৎ শান্তি সম্প্রীতি, সমাজের সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের যুগে যুগে যারা এসেছেন তারা প্রত্যেকে বক্তব্য দিয়েছেন। তো আমরা বাংলাদেশ সমাচার পত্রিকা সবসময় দেশকে ধারণ করেন, দেশের মানুষের কল্যাণের কথা বলেন, সমাজের সকল অসঙ্গতি, রাষ্ট্রের সকল অসুন্দরের বিরুদ্ধে আমরা শিল্পিত প্রতিবাদ গড়ে তুলতে চাই। আজকে আপনারা জানেন যে সাংবাদিকের সাতকাহন যেটি উপস্থাপন হয়েছে, এটি মূলত সকল সাংবাদিকদের, এই সাংবাদিকতা যে একটি মহান পেশা, এই পেশার মাহাত্ম্য, এই পেশার চ্যালেঞ্জ, এই পেশার দ্যুতি, এই পেশার দেশ এবং জাতির প্রতি অঙ্গীকারকে আমি ধারণ করেছি আমার এই কবিতার মাধ্যমে। এটি মূলত সকল সংবাদকর্মীদের বক্তব্য। আমি এই পর্বে এই কবিতা থেকে আমি দুটি লাইন একটু পড়তে চাই। কবিতার শিরোনাম সাংবাদিকের সাতকাহন। আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংবাদিক। আমি বিশ্ব বিবেকের অটল প্রহরী, আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের যোদ্ধা, তৎপর বিবেকের সৎ সাহসী বিমুক্ত কলম আমি বন্যা খরার শীতে কিংবা সমুদ্র ঝড়ের ঢেউ খুঁজি, জীবন মৃত্যুর কোলাহল খুঁজি সিধা ঘুরে দাঁড়ানোর এক নতুন বারদা। আমি নির্ভয় বস্তুনিষ্ঠ আশাবাদী, আমি সত্যের সাথে সত্যের জাল বাঁধি। আমি নির্ভীক, আমার দায়িত্বের শানিত কলম আর সুতীব্র কলমে আমি ছুটি দিক বিদিক চতুর্দিক তাজা সত্যের সন্ধানে। আমি ন্যায়ের পথে অবিচল সর্বদা, আমি কখনো ত্রাস্ত ছায়া ফেলি অনাচারী আর ব্যভিচারীর ভয়ার্ত চোখে। সম্মানিত উপস্থিতি, এই কবিতার মধ্যে আমরা চেষ্টা করেছি একটি চেতনাকে লালন করা, একটি মেসেজকে সমাজের সামনে, দেশের সামনে, মানুষের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিকতা পেশার যে চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জিং অভিযাত্রা, যে কমিটমেন্ট, সেটিকে ধারণ করার চেষ্টা করেছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা প্রকার বর্ণিত আয়োজনে আমাদের উৎসবকে সাজানো হয়েছে। আপনারা জানেন যে সন্ধ্যা 6টায় আমার একটি একক সঙ্গীত অনুষ্ঠান রয়েছে, সেখানেও আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা চাই। আমরা সবাই মিলে মজা করব, আনন্দ করব। আর আমি এর পূর্বেই বলেছি যে আমরা 3:30টায় আমাদের সংসদ বিষয়ক সচিব যিনি
ডক্টর আনোয়ারুল্লাহ স্যার আসবেন। আমরা সম্মাননা স্মারক যেগুলো প্রথম পর্বে